उम्मी लक़बो हाशमिया मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। উদ্দেশ্য হবে আমাদের পরিবর্তন, আমাদের এই পরিবর্তন আমাদেরকে হতেই হবে, কবরের জন্য না। কবর আর হাসর তো এটা আমার নবী আল্লাহ জানেন, ওদিকে আমরা না যাই। শুধুমাত্র দুনিয়ার মধ্যে একটা স্টেবল লাইফ, একটা স্থির জীবন, একটা সুন্দর, একটা সুনিপুণ, ব্যালেন্সড এবং শৃঙ্খলাপূর্ণ ডিসিপ্লিনড লাইফ লিড করার জন্য আপনার এই বিষয়গুলা সেভাবে জরুরি যেভাবে সূর্যের তাপ আপনার জন্য জরুরি, যেভাবে সূর্যের তাপ আপনার জন্য জরুরি। সম্মানিত উপস্থিতি, আমরা এখন যে অবস্থায় বসে আছি, এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যেই কিতাবটি পৃথিবীর সকল মানুষের জন্য, কারো জন্য রহমত, কারো জন্য বড় ইন্টারেস্টের জায়গা, কারো জন্য ভীতির জায়গা, সকল মানুষের দৃষ্টি যেই বই বা কিতাবের দিকে, সেই কিতাবের নাম আল কোরআন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, যেহেতু আমরা পানি শর্ট পড়তে কোনোদিন দেখি নাই, সেই হেতু আমরা যখন অজু করি ট্যাপ ছেড়ে দেই না, বিসমিল্লাহ করে পানি তো পড়তেছে, বুঝছেন? এর মধ্যে আপনি হাত ধুচ্ছেন, মোবাইলে কথাও বলতেছেন, পানি কিন্তু পড়তেছে। ঘটনা কি? ঘটনা হচ্ছে আপনি যে পানির অপচয় হচ্ছে, পৃথিবী যে পানিতে শর্টেজ আছে, এটা আপনি পরে চিন্তা করতেছেন, পানি শর্ট পড়ে নাকি? কারণ আপনি কখনো জানেনও নাই, দেখেনও আল্লাহ কি পরিমাণ আমাদেরকে প্রতিপালন করেন এবং কি পরিমাণ দয়াশীল। আপনি যদি সিম্পলি এতটুকুন দেখেন, পৃথিবীতে বর্তমানে 6 থেকে 800 কোটির মতো মানুষ বোধহয়। 800 কোটি মানুষের জন্য ডেইলি অন্য কোনো কিছু বাদে 800 কোটি লিটার পানির প্রয়োজন হয় শুধু পান করার জন্য। কত কোটি লিটার? 800 কোটি লিটার শুধু আপনি পান করবেন, বাকি বাদ। এবার হাইওয়ান আছে, জীবজন্তু আছে, তাদের পানির প্রয়োজন নাই? পানির প্রয়োজন আছে। তা আমার নবী আমাদেরকে মিতব্যয়ী হতে বলেছেন, খুব বেশি খুলেও দিতে নিষেধ করেছেন, আর একেবারে সংকুচিত হতেও নিষেধ করেছেন, এবং বলেছেন অপচয়কারী শয়তানের ভাই। কেন ভাই বলেছেন? অপচয়কারী শয়তানের ভাই, যে কোনো অপচয় একটা রাষ্ট্রকে সেই জিনিসের শর্টেজের মধ্যে ফেলে দেয়। শর্টেজ যখন হয়, মানুষ ফিতনার মধ্যে পড়ে যায়, মানুষ টেনশন ক্রিয়েট হয় মানুষের ভিতরে যখন টেনশন ক্রিয়েট হয়, মানুষ জিকির ইলাহি এবং ইবাদত, এই দুইটা থেকে মানুষের দৃষ্টি কি হয়ে যায়? সরে যায়। আপনারা বুঝতে পেরেছেন? সেই পরিমাণ একটা বড় কিতাব, কিন্তু নিয়ামত যেহেতু সরাসরি চলে এসেছে। আপনারা দেখেন না, আমরা এখানে যত লোক বসে আছি, আমি সহ, আমাদের পরিবার সহ, মোস্টলি কিন্তু আমরা কোরআন শরীফ পড়তে জানি না। সেই কারণে তো আপনারা এটা নেন নাই। আমি কি ভুল বলেছি? আচ্ছা, আপনি বলেন তো দেখি, আমি কোরআন পড়তে না জেনে আমি যদি বলি আমি আমার নবীকে অনেক মহব্বত করি, আমার নবী মন খারাপ করবেন না? প্রত্যেক বৃহস্পতিবারে যখন আমার আমল আমার নবীর দরবারে যায়, আমার নবী পড়ে দেখেন না আমলগুলা? যেখানে যেখানে আমাদের গুনাহ দেখেন, আমার নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করেন, আমার নবীর মন খারাপ হয় না? যখন উম্মতের বেশিরভাগ লোক পুরা সপ্তাহের মধ্যে একদিনও কোরআন পড়ে নাই, আমার নবীর খারাপ লাগার কথা না? আমি প্রত্যেক দিন আমার নবীর মন খারাপ করাচ্ছি, তোর মধ্যে আমি যদি বলি আমি মহব্বত করি, এটা হইল? দুইটার সাথে যাচ্ছে না। যেই পরিমাণ সীমালঙ্ঘন গুনাহ আমরা করি, যেই পরিমাণ, আমাদের একটা গুনাহ করে শুআয়ব আলাইহিস সালামের কওম ধ্বংস হয়েছে। সেটা কোনটা? সেটা ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো, মানুষকে আমরা করতেছি না? হেন কোনো মানুষ আছে আমি সহ আপনাকে ঠকাচ্ছি না? ঠকানো মানে কি? আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করা।
ছোট থেকে বড় যেই যেখানে সুযোগ পাচ্ছে মানুষ ঠকাচ্ছে না। ঠকানির উদ্দেশ্য কি? ঠকানির উদ্দেশ্য হচ্ছে আমি যেন জিনিসপত্র আমার পকেটে ঢুকাইতে পারি, কিন্তু আমি ভুলে গেছি আমার আল্লাহর গ্রামার হচ্ছে আপনি যদি ঠকান আপনি ঠকবেন, এন্ড অফ দ্য স্টোরি। দুইয়ে দুইয়ে চার, এটার মধ্যে যেন কোনো সন্দেহ নাই। এই যে কালার সাদা, কোনো সন্দেহ আছে? দেখতে পাচ্ছেন তো? আপনি যদি ঠকান আপনি ঠকবেন, নাম্বার ওয়ান। আপনাকে যখন আমার আল্লাহ ঠকাবেন, পৃথিবীবাসী কিন্তু আপনাকে বাঁচাইতে পারবে না। আর আমার আল্লাহ যখন কাউকে ঠকান, সে সত্যিকার অর্থে বদনসিব হয়ে যায়। এটা আপনি ইয়কিন করে ফেলেন। আমার আল্লাহর উজুদ যেমন আপনার ভিতরে ইয়কিন একেবারে ফার্মলি এস্টাবলিশড, ঠিক সেইভাবে এই জিনিসগুলো নিজের ভিতরে আত্মস্থ করেন যে আপনি ঠকাইলেই ঠকবেন, আপনি ঠকাইলেই ঠকবেন। আল্লাহ জীবিত কিনা? যদি আল্লাহ জীবিত থাকে তো আপনি ঠকাইলে ঠকবেন। আপনারা বুঝতে পারছেন? এই ইয়াকিনগুলো আমাদের ভিতর থেকে নষ্ট হয়ে গেছে। যদি নষ্ট না হইতো তাহলে আমাদের মাধ্যমে এই কাজগুলো কখনো সম্পাদিত হইতো না। আপনারা বুঝতে পারছেন? আমাদের মধ্যে বর্তমান বাংলাদেশের মধ্যে আপনি একটা সোসাইটিকে যখন অ্যানালাইসিস করবেন, ইভালুয়েট করবেন, মূল্যায়ন করবেন, সোসাইটি নির্মগামী না ঊর্ধ্বগামী, সোসাইটি পতনমুখী নাকি সোসাইটি সভ্যতার পথে, আপনি আমি যদি রাত দিন ঢোল বাজায় সভ্যতার পথে আসি, উন্নতির পথে আসি, হয় না। কিভাবে? সোসাইটির নিচ না উপর, সেটা সোসাইটির কিছু উপলক্ষ, সোসাইটির কিছু আলামত আছে। সেই আলামত দেখে আপনি বুঝতে পারবেন এটা নিচের দিকে যাচ্ছে না উপরের দিকে যাচ্ছে। কোন সোসাইটির মধ্যে যখন ডিভোর্স রেট উপরের দিকে যাবে, ক্রাইম রেট উপরের দিকে যাবে, হত্যাগুলা যখন বিভৎস আকার ধারণ করবে, হত্যা বিভৎস আকার ধারণ করে নাই, ছেলে বাবার মাথা কেটে আলাদা করে নাই, আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করবেন না। এগুলা হচ্ছে, এগুলাকে বলে ফ্যাক্টর, সিমটম। যেভাবে ডাক্তার আপনাকে আপনার সিমটম অনুযায়ী চিকিৎসা দেন, সিমটম দেখে ডাক্তার নির্ধারণ করেন আপনার ক্যান্সার হয়েছে। আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখুন। যখন সোসাইটির মধ্যে অশ্লীলতা বেড়ে যায়, কি লীলতা? অশ্লীলতা বেড়ে যাবে। যখন সোসাইটির মধ্যে রাগ, ক্ষোভ, ক্ষোভের বহিঃপ্রকাশ, আমাদের এখানে রাস্তার মধ্যে আমরা কেউ কথা বলি, প্রথমে আগুন ঝরাই, তুই, এরপরে হাত, করি না? এই যে আপনি ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন, কথায় কথায় গালিগালাজ করছেন, এই সব কিছু, আমি তো দুই একটা বললাম আপনাদেরকে, চিদা চিদা বড় বড়, এগুলা হচ্ছে একটা সোসাইটি যে নিচের দিকে যাচ্ছে তার আলামত। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে সোসাইটি নির্মমুখী কেন? সোসাইটি নির্মমুখী হচ্ছে যখন কোন সমাজে ধর্মের গ্রিপ লুজ হবে, কোন সমাজে ধর্মের, কোরআনের, হাদিসের, সুন্নতের রাসূলের, ইশক, আদব, তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলাকে মুস্তাফার গ্রিপ লুজ হবে, সেই সোসাইটি নিচের মুখে চলে যাবে। সোসাইটি যখন নিচের দিকে যাবে, কিছু জিনিসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন সোসাইটি নিচের দিকে যাচ্ছে। কি জিনিস? সোসাইটির মধ্যে ডিভোর্স রেট হাই হয়ে যাবে। ডিভোর্স হাই হলো কেন? কারণ আপনি ভিতর থেকে অস্থির হয়ে গেছেন। মানুষ যখন অস্থির হয়, মানুষ বোধ বিবেক শূন্য হয়ে যায়, বোধ এবং বিবেক শূন্য হয়ে যায়। মানুষের ডিমান্ড বেড়ে যায়, মানুষের ডিমান্ড বেড়ে যায়, মানুষ অনৈতিক সম্পর্কের দিকে চলে যায়। এই সব কিছুর মূলে অস্থিরতা, অস্থিরতার মূলে অশ্লীলতা, অস্থিরতার মূলে অশ্লীলতা। আপনারা বুঝতে পারতেছেন? আমি আমাদের তরুণ যুবা যারা আছেন তাদেরকে বিনয়ের সাথে বলবো, আমরা যাদের বয়স 20, 22, 23 বছর হচ্ছে, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আমরা বিয়ে করব, আমাদের বিয়ে পরবর্তী জীবন। আপনি সব কিছু করছেন শান্তির জন্য, মনে রাখেন আমার নবী বাদ দিয়ে
পৃথিবী শান্তি খুঁজে পায় নাই। আপনি আমার নবীকে বাদ দিয়ে দিবেন, দুনিয়ার জমিনে আমার আল্লাহর জমিনে থেকে আমার আল্লাহর মাহবুবকে বাদ দিয়ে আপনি শান্তি খুঁজবেন, ই মহান আছে। এটা অসম্ভব, এটা অসম্ভব। আমাদেরকে যারা আমেরিকার তালিম দেয়, টিভির মধ্যে বসে দেয় নাই, আমেরিকার তালিম, ইংল্যান্ডের তালিম, কথায় কথায় ইংরেজি বলে না, ফুল ইংরেজি কেউ বলে না, শব্দ বলে। বুঝতে পেরেছেন? ইনারা হচ্ছে আমেরিকান প্রোডাক্টের সেলসম্যান, আমেরিকান প্রোডাক্টের সেলসম্যান। আমরা হচ্ছে আমার নবীর বাগানের প্রোডাক্টের সেলসম্যান। বুঝতে পেরেছেন? আপনি যদি প্রোডাক্ট ওইটা কিনেন তো ওইটার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, মানে বাস্তব নমুনা আপনার চোখের সামনে। ছেলেদেরকে বলছি, বাস্তব নমুনা কোনটা? এই সমস্ত দেশের প্রোডাক্ট যদি আপনি কিনেন, এই সমস্ত দেশের প্রোডাক্ট কিনে তো আমি মসজিদ বিমুখ হয়েছি, মাহফিল বিমুখ হয়েছি, আমি এত বেশি ইংরেজি হয়ে গেছি, এখন ইংরেজদের চেয়েও বেশি ইংরেজি হয়ে গেছি। কিন্তু আপনি জানেন, যেই দেশ আপনার স্বপ্নের দেশ, সেই দেশের মধ্যে সব পাওয়া গেলেও শান্তি পাওয়া যায় না, সুখ নাই। মানুষের এখানে সুখ নাই, মানুষ আত্মহত্যা করে, মানুষ ডিপ্রেশনের ওষুধ খায়, সন্তান এক জায়গায়, বাবা এক জায়গায়, মা এক জায়গায়। আমাদের মুসলমান পরিবার যারা গেছে তারাও টাকার খোঁজে এত বেশি সময় নষ্ট করেছে, সন্তান হাতছাড়া, মেয়ে হাতছাড়া, ইংলিশের চেয়েও বেশি ইংলিশ হয়ে গেছে। আমার এখনো ওই আমার ইন্ডিয়ান শিখ এক ভদ্রলোক, উনি একটা কথা বলেছিলেন, আমার কানে বাজে এখন। বেটা, ইস মুল্ক মে সব তেরা, সব তেরা, সেবায়ে তেরে औलाद का। বুঝতে পেরেছেন? মানে এই দেশে সবকিছু তোর, শুধু তোর সন্তান সন্ততি তোর। আপনারা বুঝতে পেরেছেন? আপনি যদি, এটা হচ্ছে আমাদের বাস্তব নমুনা। আমরা এখন সেদিকে হাঁটতেছি, কারণ কিছু লোক আমাদেরকে এখানে এই সেলসম্যান বা গার্ল যারা আছে, ওম্যান, ওনারা এই প্রোডাক্টগুলো বিক্রি করায়, আপনাদেরকে স্টাইল দেখায়, সেকুলার লাইফস্টাইল, আধুনিক জিনিসপত্র, ইংরেজি কাপড় চোপড় পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের টিভি চ্যানেলের সংবাদ পাঠক পাঠিকার চেঞ্জ হয় নাই, আমাদের নাটকগুলোর ধাঁচ পরিবর্তন হয়েছে। সব কিছু আমাদেরকে আমার নবীর গম্বুজ থেকে সরিয়ে নিয়ে আমাদেরকে ওই গম্বুজের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু বেগাইরত মুসলমান, বেহায়া মুসলমান, এই বেগাইরতগুলো একবার চিন্তা করে না, তার নাম মুসলমানের নাম, তার নাম মুসলমানের নাম। সে আমার নবীর কলমা পড়ে, আমার নবীর কলমা পড়ে, সে আমার নবীর দ্বীনের সাথে, আমার নবীর আজমতের সাথে মুহুর্মুহু বেয়াদবি করে, বেগাইরতি করে। আপনি যখন আমার নবীর আদর্শের সাথে, দ্বীনের সাথে, সবুজ গম্বুজের সাথে বেগাইরতি করবেন, প্রটেস্ট কে করবে জানেন? দুনিয়া পরে, নেচার, প্রকৃতি, আকাশ বাতাস সমুদ্র প্রথমে প্রটেস্ট শুরু করবে। হয় নাই করোনা? হয় নাই? এটাকে বলে ন্যাচারাল প্রটেস্ট। এটা প্রতিবাদ করছে। কারা প্রতিবাদ করছে? জমিন, আসমান, পাহাড়, পর্বত। কেন? কারণ এই সমস্ত সৃষ্টি আমার আল্লাহর যেমন জিকির করে, এরা আমার নবীকেও সালাম দেয়। আমার নবীর মারেফত, আমার নবীর মারেফত, আমার নবীর পরিচয় কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, আসমান বলো, জমিন, চাঁদ, তারা, সূর্য, পদার্থ, নির্জীব, জীব, প্রাণী, সব কিছু আল্লাহর তসবিহ পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু আমরা এখনো পর্যন্ত তাদের তসবিহগুলা বুঝি না। যারা বুঝার তারা বুঝে, যারা বুঝার, সাহাবায়ে কেরামদের মধ্যে নমুনা আছে, যারা বুঝার তারা বুঝে, কিন্তু আমরা ধরে নেই সবাই, কেউ বুঝে না। তো পাহাড় যেমন আমার নবীর তসবিহ পড়ে, আমরা বুঝি না। অহুদ পাহাড়, আমার নবী উঠার কারণে অহুদ পাহাড় আনন্দে নেচে উঠে নাই, নেচে উঠে নাই। তো পাহাড় এটা কি প্রাণী? এটা কি জড় না?
এটার কোনো জীবন আছে? জীবন নাই। কিন্তু আমার নবী বলছে উহুদ আমাকে ভালোবাসে, উহুদ আমাকে। আবার আমার নবী কত বলছেন, এমনি পা দিয়ে মেরে বলতেছে উসকু, উহুদ শান্ত হও, তোমার উপর নবী উঠেছে তো, সিদ্দিক আছে, 2 জন শহীদ আছে তো, শান্ত। দেখছেন এই অবস্থা? আমার নবীর কথা কত সুন্দর। উহুদ শান্ত হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে উহুদ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছে তো, চিনতে পেরেছে। সেই নবীর তালিম, সেই নবীর শানমান আপনি ডিসরিগার্ড করবেন আর জমিনের মধ্যে শান্তিতে থাকবেন, এটা হবে না, এটা হবে না। আমি আপনাদেরকে বলে রাখি, লিখে রাখবেন আজকে, আল্লাহ যদি আমাদেরকে হায়াতে পরাণে বাঁচিয়ে রাখে আমরাও থাকবো। আল্লাহর নবীর তালিমের সাথে যদি আপনি অসম্মান দেখান, তাহলে ভবিষ্যতে করোনার চেয়েও ভয়াবহতা অপেক্ষা করছে। আমি গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলছি, আপনি আল্লাহর দ্বীন অমান্য করে, আল্লাহর দ্বীন, নূহ আলাইহিস সালাম তাবলীগ করেন নাই? করেছেন কিনা? অনেক বছর করেছেন তো। ফ্লাড হয় নাই? পৃথিবীর কে জানে না ফ্লাড হয় নাই? কেন? কারণ আমার আল্লাহ সুযোগ দেন, সুযোগ দেন, সুযোগ দেন, কিন্তু ছেড়ে দেন না। আমার আল্লাহ ছেড়ে দেন না। তো নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে ফ্লাড হয়েছে, আমাদের ক্ষেত্রে কি হবে? আমরা তো আল্লাহর শুকরিয়া, আমরা এখনো বেঁচে আছি। আমার নবী যে আমার নবীর রওজায়ে পাকে ইস্তেগফার করে, জমিনের মধ্যে আল্লাহ ওয়ালিরা ইস্তেগফার করে, এই 2 ইস্তেগফারের কারণে বেঁচে আছি। 2 ইস্তেগফারের কারণে। এটা আমার নবী বলে গেছেন, জমিনে জমিনে 2টা আমানত রয়ে গেছে, দেওয়াল, আযাবের সামনে দেওয়াল। কি? একটা হচ্ছে আমার নবীর উজুদ, আমার নবী আমাদের সাথে থাকা, আর একটা হচ্ছে জমিনের যারা আউলিয়ায়ে কেরাম, তাদের রাতের গভীরে আল্লাহর দরবারে যে ইস্তেগফার, সেই ইস্তেগফারের কারণে জমিনের মধ্যে আযাব আসে না। আর আপনি বলেন আমানত সাহেব কি মশাই কামড়ায়? এটা জাতিকে তালিম দিলেন। আপনি তো বড় আলেম নাকি? আপনার তো জানার বুঝার কথা। শাহে আমানতের ইস্তেগফারের কারণে বেঁচে আছেন। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আমার এই পর্যন্ত আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটাকে ইয়াকিন করে নেন। ইয়াকিন কোনটা? ঠকাইলে ঠকবেন, ঠকাইলে কেন? আল্লাহর নিজাম। আপনি আই এম গোয়িং বলতে হবে না। কেন? কারণ গোর আগে এম আসছে না। এম থাকলে কি করতে হয়? আইএনজি লাগাইতে হবে না। হি ইজ কামিং, ইজের কারণে কামিং হয়ে গেছে না। এটা নিয়ম তো, গ্রামার। এটা ভুল করলে নাম্বার পাবেন। ইন্নালিল্লাহ। তো এটা যেমন গ্রামার, এটাও আল্লাহর গ্রামার। আল্লাহর গ্রামার কি? ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আপনাকে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামত আপনার কাছ থেকে টেনে হেঁচড়ে নেবেন না। কিভাবে নেবেন? যদি আপনি ইচ্ছে করে ফাসাদ সৃষ্টি করেন, আমার আল্লাহ আপনাকে ফাসাদের মধ্যে ছেড়ে দেবে। জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এত ফাসাদের মধ্যে, ফিতনার মধ্যে আমাদেরকে কেন রেখেছে? আমার আল্লাহ চান আমরা ফেরত আসি আল্লাহর দরবারে। আমরা আল্লাহর দরবারে আজকে যদি আপনি এখান থেকে গিয়ে আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহ আমি যা করেছি আমাকে ক্ষমা করেন মাওলা, আমার আল্লাহ কি করবেন? হায় হায় হায়। আপনি যখন হেঁটে যান, আমার আল্লাহ দৌড় দিয়ে আসে। এই নিয়ামত আপনি কোথাও পাবেন না, এই রহমত আপনি কোথাও পাবেন না। আপনারা মনে করছেন অনেক দূরে, মুর্দা, আমি কোথায় জানে না কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ। আকাশ থেকে, গাছ থেকে একটা পাতা পড়লেও আমার আল্লাহর অনুমতি নিয়ে পড়ে। আমার আল্লাহ সেই রব্বুল আলামিনের তাফসীর করতে গিয়ে ইমাম রাজি এই ঘটনা তাফসীরের রাজির মধ্যে এনেছেন। রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কেমন রব? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু আনহু, প্রথম যুগের আল্লাহর ওলি,
প্রথম যুগের। আমরা যখন বলবো প্রথম যুগের, তো মনে রাখবেন এদের পিঠ তাবেঈনদের সাথে লাগানো। হুজুর গৌসুল আজম পরবর্তী যুগে। এর পূর্বে হচ্ছে হুজুর গৌসুল আজমের একটু পূর্বে। এরা কারা? এই দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি, বুঝতে পেরেছেন? ইমাম কুশায়রি, ইমাম তুসি, ওই জেনারেশনটা, মানাজিলুস সাইরিনের লেখক। এর পূর্বে যদি যান তো ইনাদের পূর্বে যাদের পিঠ তাবেঈনদের সাথে লাগানো, জুনায়েদ বুগদাদি, বায়জিদ বিস্তামি, ফুদাইল ইবনে ইয়াস, বিশর আল হাফি, ইব্রাহিম ইবনে আদহাম, সাহাল তুস্তারি, মারুফ আল কারখি, হারেস আল মুহাসিবি, ইমাম কালবি, আব্দুর রহমান আল বাহেলি, এই সমস্ত আরো অসংখ্য উলামা আউলিয়া ইকরাম, ইনারা একদম প্রথম যুগে। তো ওনারা একদম প্রথম যুগের। এর পরবর্তী যুগ, এর পরবর্তী হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। মূল কথা যেখানে ছিল এটা বাদ দিয়ে দেন, মূল কথায় আসে। মূল কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে পাকের মতো এত আজিম কিতাব আমাদেরকে দান করেছেন, সেটা আমরা জানি না, কিন্তু পুরা পৃথিবীর জন্য সেটা একটা ইন্টারেস্টিং। সুতরাং আপনারা কোরআনে পাক যারা পারেন না তারা তিলাওয়াতটা অন্তত শিখেন। কেন শিখবেন? কারণ বর্তমান সময়ে প্রত্যেক মানুষের মধ্যে মানসিক অস্থিরতা আছে। ইভেন মানুষের গ্যাস্ট্রিক বেড়ে গেলেও মানুষের অস্থিরতা তৈরি হয়। এই পৃথিবীতে অস্থির মনের একমাত্র চিকিৎসা হয় আমার নবীর দরবারের হাজিরি, নতুবা আউলিয়া ইকরামের জিয়ারত, সবচেয়ে উত্তম হচ্ছে কোরআনে পাকের তিলাওয়াত। আমি আমার শেখদেরকে বলতে শুনেছি এবং পরবর্তীতে আমরা নিজেরা ব্যক্তি জীবনে সেটা পেয়েছি, এবং আমরা আমাদের শেখদেরকে দেখেছি যে কিছুদিন আগেও মিশর থেকে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক এসেছিলেন। ওনাদের পকেটে কোরআন শরীফ থাকে। উনি যখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছেন, উনি কিন্তু ওইটা আছে তো তা পড়তেছেন। আমাদের শেখরা আমাদেরকে শিখিয়েছে, বেটা বেশি বেশি কোরআনে পাক করবা। কোরআন মানুষকে মহব্বত করে, কোরআন তোমাকে বুকে টেনে নেবে, কোরআন তোমাকে আদর করবে। কোরআন যখন আদর করা শুরু করবে তখন তুমি কোরআন থেকে যখন কথা বলবা, তোমার কথার সাথে কারো কথা মিলবে না। সবাই চিন্তা করবে, বাসায় গিয়ে বই দেখবো এটা কোত্থেকে বলেছে। এরা কোনো বইয়ের মধ্যে এই কথা পাবে না। কেন? কারণ এই কথা কোরআনের মাধ্যমে তোমার ভিতরে এসেছে। এবং আমরা এই মসজিদের মধ্যে বসে আল্লাহ রাসূলকে হাজির নাজির জেনে আল্লাহর কসম করে বলতেছি, এটা সত্য কথা বলেছেন, এটা উনি সত্য কথা বলেছেন। আপনারা আজকের পর থেকে এমন সপ্তাহ যেন না যায় যেই সপ্তাহের মধ্যে অন্তত 3 দিন কোরআনে পাক করেন না। এমনিতে তো প্রত্যেক দিন পড়া সে অর্থে যে অর্থে আপনারা পানি পান করেন। পানি যেমন শরীরের জন্য জরুরি, কোরআনের তিলাওয়াতও শরীরের জন্য জরুরি। যখন পড়বেন সুন্দর আওয়াজে, উঁচু আওয়াজে পড়বেন, চুপাই চুপাই করে না। কেন? যেটা পড়বেন সেটা যেন আপনার কান শোনে। আমি বোধহয় বলেছি বেশ কয়েকবার, আমাদের রমজানের মধ্যে একটা অনুষ্ঠান হচ্ছে ইংল্যান্ডে। আমরা একটা ইফতার মাহফিল করি, সেই মাহফিলের মধ্যে আমরা স্থানীয় যত সরকারি লোক আছে সবাইকে দাওয়াত করি। পুলিশ থেকে, প্রশাসন থেকে, সিটি কাউন্সিল থেকে সবাইকে দাওয়াত করি ইফতারে শরীক হওয়ার জন্য, মাল্টিফেইথ ফোরাম থেকে। তো এখন এতগুলা লোক আসে, তো এদেরকে আপনি কি বলবেন? ওয়াজ করবেন? এরা আপনার ওয়াজ কেন শুনবে? তো আমাকে বলা হয়েছে, হুজুর আপনি একটু আলোচনা করবেন। আমি দীর্ঘক্ষণ চিন্তা করে দেখলাম, আলোচনা যদি করি কিছু জিনিস তারা হয়তো শিখতে পারবে, জানতে পারবে, কিন্তু আমি যদি কোরআন পড়ি আমি ইমোশনালি তাদেরকে কনভিন্স করতে পারবো। আমি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি এটা আমার আন্দাজে
তেলাওয়াত করার পরে ইফতার শেষ, পুলিশ ম্যাক্সিমাম পরিচিত, যেহেতু আমি পুলিশে কাজ করতাম। পুলিশের এক অফিসার আমাকে বাইরে নিয়ে গিয়ে বলতেছে, তুমি কি তোমাদের হোলি বুক রিসাইট করছো? আমি বললাম হ্যাঁ। কই আমি জানি না কি হয়েছে, আমার গায়ের ক্যাশ দাঁড়িয়ে গেছে, আমার চোখ দিয়ে পানি পড়ছে, আমি ঠিক বুঝতেছি না, আমার ভিতরে একটা তোল পার হয়ে গেছে। তা আমি বলেছি তাকে, এটা ওয়ার্ড অফ গড, এটা আল্লাহর কথা, এটা মানুষের সিনা বেদ করে ফেলে বেটা, তুই আর কোন পুকুরের মাছ। সেই কোরআন থেকে আমরা বঞ্চিত। কোরআন থেকে দূরে থাকতে থাকতে কোরআন আর আমাদেরকে পছন্দ করে না। সেই কারণে আমাদের প্রত্যেকের ঘরে কোরআন থাকে, কিন্তু আমরা কোরআন পড়তে পারি, যারা পড়তে পারি তারাও কোরআন পর্যন্ত যেতে পারি না। কেন? আপনি যখন কোরআন বাসায় রেখেও কোরআন পড়ছেন না, তার মানে হচ্ছে কোরআন আপনাকে অপছন্দ করে। কেন অপছন্দ করে? যেহেতু আপনি কোরআনকে বাসায় রেখেও কোরআনের সাথে কথা বলেন না, কোরআনের সাথে কথা বলেন না। আমার নবী বলেছে কোরআনকে সব সময় মেলোডিয়াস ভয়েস দিয়ে পড়তে। কি ভয়েস? মেলোডিয়াস, টেনে। আপনি দেখেন না, এমনিতে যদি আলিফ লাম মিম কোনো কিছু হয়, কিন্তু আপনি যদি সেটাকে টেনে বলেন, আলিফ লাম মিম নুন ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ। আপনি পৃথিবীর যে কোনো ভাষার অ্যালফাবেট মাইকের মধ্যে পড়েন, আপনার সন্তানরা হাসবে। একমাত্র আমার কোরআনের অ্যালফাবেট শুধু নুন, নুন কফ, একটা অক্ষর। কিন্তু আপনি যদি প্রপারলি পড়েন মহব্বত দিয়ে, কোরআন তো কোরআন আপনাকেও মায়া করে, মানুষকেও মায়া করে। আমাদের সুদেশ যখন কোরআনে পাকের তিলাওয়াত করে মাহে রমজান শরীফের মধ্যে, আমি আমার পাশে, আমি উমরাতে গেছিলাম, আমার আশপাশের মুসল্লি অযোধ্যায় কাঁদতেছে। তারা কি কোরআন বুঝে? বুঝে না। মালয়েশিয়াতে আমি ছিলাম, মালয়েশিয়ান ইউনিভার্সিটির মধ্যে যিনি ক্যারাত করতেন, আমাদেরকে খতম তারাবি পড়াইতেন, মরক্কন লোক ছিল। আমি এরকম তিলাওয়াত আমার জীবনে দেখি নাই। সে উপরে উঠতো, নিচে নামতো, আরো নিচে নামতো, সুরের খেলা আর কি, সুরের খেলা। হিন্দু স্টুডেন্টগুলা মসজিদের মাঠে বসে তার তিলাওয়াত শুনতো। আল্লাহর কালাম না, আল্লাহর কালাম তো সেই মহা ওষুধ যেটাকে আমার আল্লাহ বলেছেন এটা মুমিনের অন্তরের জন্য শেফা। সেই মহান ওষুধ বাদ দিয়ে দিয়েছি। তারপরে যদি আপনি বলেন আমার পীর সাহেব, তারপরে যদি মাগরিবের পরে আপনি আল্লাহ 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 করেন, আসল জিনিস বাদ দিয়ে, আপনারা বুঝতে পেরেছেন? এগুলা সব কাজে দিবে কখন? যখন আপনি 1 2 3 4 5 এভাবে যাবেন। আপনি 10 থেকে শুরু করতে পারবেন, 1 2 3ই জানেন না। আপনারা মেইন যে বেসিক জিনিস, ওলামায়ে কেরাম মসজিদের মধ্যে হুফাজে কেরাম আছে, খতিব আছে, আপনারা তাহার অন্তত পবিত্রতা অর্জন তো শিখেন। আফসোসের বিষয় হচ্ছে আমাদের বেশিরভাগ লোক তো পবিত্রতা অর্জন করতেও জানে না। বলেন তো দেখি জানে কিনা? মানে আপনি ইউরিন পাস করে মানে প্রস্রাব করে পরিষ্কার হইতে হবে না। আপনি আপনার মতো করে উঠে পানি ঢেলে চলে গেলে হবে? হবে না। আপনার প্রস্রাবের পরে যদি তাহারাত প্রপার না হয়, নাজাসা অপবিত্রতা থেকে যায়। আপনি গেছেন না উমরায়, হজে গেছেন না, উকুফে আরাফা হয়েছে না? উকুফে আরাফা, মুজদালিফা, তাওয়াফ সব কিছু আসতেছে তাহারাতের পরে।
আমার আল্লাহ যদি ক্ষমা করেন, কবুল করেন, এটা তো আমার আল্লাহ করবেন। আমরাও চাই আমার আল্লাহ কবুল করুক, জাযা দান করুক। কিন্তু আমার নবী যে বিধান শিখিয়ে গেছেন সেটা হচ্ছে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এটা আমার নবীর শরীয়ত। আল্লাহ কবুল করুক সেটা আমরাও চাই, কিন্তু আপনি আমার নবীর শরীয়ত পালন হইতে হবে না। এখন আপনারা কি ভয়াবহতা দেখেন, আপনার যদি এখানে এটা না হয়, হজের মতো ইবাদত আপনার হচ্ছে না। এখন আমি যদি মাহফিলের মধ্যে সে বাড়ি বাড়ি সাবজেক্টে কথা বলি, আমার নবী আমাকে ধরবে না, তুই এদিকে আয়। তোরে কে বলছে এগুলা বলতে? তোরে আমি তো এই জিম্মাদারি দেই নাই। তুই আমার উম্মতকে ফরজ, ওয়াজিব, হারাম, সুন্নত, মুস্তাহাব, মুবাহ, নওয়াকিল এগুলা না শিখিয়ে বাড়ি বাড়ি কথা বলে তোকে বড় বলার জন্য, পণ্ডিত বলার জন্য, দার্শনিক বলার জন্য আমি আটকে যাব না? সুতরাং আপনারা এই বেসিক জিনিসগুলা আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে শিখবেন। সেই কারণে মসজিদ মা বাবার কোলের পরে আমাদের প্রথম বিদ্যালয় হচ্ছে মসজিদ, বুঝছেন? এই বিদ্যালয় উম্মতের জন্য সেরকম উপকারী যেরকম আমাদের অত্র এলাকার নামকরা কলেজ বা বিশ্ববিদ্যালয় উপকারী। একটা পেটে ভাত দেবে তো আরেকটা অন্তরে আনন্দ দেবে। একটা দেবে পেটে ভাত, আর একটা দেবে সিনার ভিতরে কি আনন্দ, সুকুন, সুকুনে কালব যেটাকে বলে। আপনি এটাকে আন্ডার এস্টিমেট করতে পারবেন? এখন আপনারা মনে করেন হুজুর মানুষ, মৌলবি মানুষ, আন্ডার এস্টিমেট করেন, কিন্তু আপনারা জানেনও না মসজিদ থেকে যেই শিক্ষা দেওয়া হয়, জুমার মেম্বার থেকে যেই শিক্ষা দেওয়া হয়, সেটা উম্মতের সুকুনে কলবের জন্য অনেক উপকারী। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আপনারা আজকের পর থেকে ফারায়েজে দ্বীন শিখেন, আমায়েদে দ্বীন শিখেন, আকীদা শিখেন, এগুলা প্রপারলি প্র্যাকটিক্যালি শিখেন। এটা উম্মতের সকল নারী পুরুষের উপর ফরজ। জানাজা আপনি জানতে হবে না? এখন আমি যদি ইমাম সাহেব প্রত্যেকদিন আপনাকে জানাজার নিয়ত বলে, সাত তাকবীর বলে, কিছুদিন আগে বাইরে হুজুর বলে দেন, কি দেন বলে দেন, বলছে যে জিনিসটা সুন্দর করে বলেন, ও মনে করছে মৌলবি, তো ওনারা ডাকছি নামাজের পরে, আল্লাহ এদিকে আসেন। তো কি হুজুর, আল্লাহ উপরে উঠেন তিনতলায়। তো তিনতলায় কেন? আল্লাহ ওইটা তরবিয়ত সেন্টার। কি সেন্টার? তরবিয়তের সেন্টার। তো পড়ে গেছে আল্লাহ মসজিদের মধ্যে। এটা কেন বলেছেন? আপনার কি মনে হয়? সামনে এমনি দাঁড়াই গেছি, সামনে এমনিতে দাঁড়াই গেলাম। শিক্ষক ছাত্র যখন শিক্ষকের উপরে কথা বলে, এটার কি বলে? আপনার জবানে বলেন, কি বলে? না ওনারে বলছি, আপনি বলেন। বলে যে আমি মাপ চাই। আল্লাহ না, এখন মাপ চাইতেছেন কেন? এতগুলো মানুষের সামনে আপনি আমার শিখাবেন? এটা আমি এখানে জোর দিয়ে কেন বলছি জানেন? আপনারা সাবধান হবেন, খতিবকে খতিবের দায়িত্ব পালন করতে দেবেন, এখানে আওয়াজ বড় করবেন না, এটা আপনার দায়িত্ব না। খতিবের দরবারে কি করবেন? আবেদন করবেন। যে মসজিদ কাটে গেই আরে কমিটি নো আছে, তাই হইতে বললে দিন এটা কথা আজ চলি বুঝে, কেউ মসজিদের ভিতরে কথা হইতে তুমি নামও করি চলে দিবেন, নাম কইবেন দেখানি কোনো পোস্ট আই অনত পছন্দ করি। কিউর পোস্ট খাদেম বেগুন আই উদ্দা খাদেম কি দে খাদেম দে হন না, খাদেম দে এডে মাস্টারি চৈতনু আই অমুক আই সমুক জুমার মসজিদত মিতে আই হইলে উঠিবেন দে, আই ইশারা দিলে তারপর পারিবেন না, সহ্য করি পারিবেন না, পারিলে আসি, নইলে আমরা স্বাধীন আকাশের পাখি। আমাদের যদি পাখা ধরতে চান উড়াল দেব, সোজা কথা। আপনি নিয়ে থাকেন। এগুলো আদাব, এগুলো খতম হয়ে গেছে। একটা দায়িত্ব বিহাজাল ইমাম, যে ইমামের পেছনে ফরজ আদায় করেন সেই ইমামের সাথে বেয়াদবি হয়, সেই ইমামের উপরে উচ্চ আওয়াজে কথা বলবেন কেন? কারণ ইমাম, খতিব, মুয়াজ্জিন, মসজিদ এগুলা শায়েরে দ্বীন, এগুলা শায়েরে দ্বীন।
এখন জানাজাও শিখাইতে হচ্ছে না, এগুলো আপনারা আগ থেকে শিখে নেবেন, যেন প্রত্যেক মুসলমান তো এতটুকুন হওয়া চায় যেন ইমামের অনুপস্থিতিতে অন্তত পাঞ্জে গানার ইমামতি করতে পারে। যদি ইমামের অনুপস্থিতিতে সাধারণ মুসলমান পাঞ্জে গানার ইমামতি করতে না পারে, তাইলে আমাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। এখন হয় কি, ইমাম যদি না থাকে জোহর আসরে পাওয়া যায়, কোনো কারণে যদি মাগরিব এশার মধ্যে হয় তাইলে তো গেছে, কেউ যেতে চায় না। এই ক্ষেত্রে আমরা সিলেটের আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহিকে সাধুবাদ জানাবো। উনি কেরাতের যে খেদমত করেছেন, এলমে কেরাতের, সিলেটের ঘরে ঘরে প্রত্যেকটা ছেলে আমাদের চেয়ে ভালো কেরাত পড়তে পারে। কেন? পুরা আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন, ইউরোপ বলেন, প্রত্যেক দেশে সামার ভ্যাকেশন যখন শুরু হয় তাদের কেরাতের স্কুল চালু হয়ে যায় 3 মাসের জন্য। প্রত্যেকে তাদের ছেলেদেরকে কেরাতের জন্য দিয়ে দেয়, তারা কেরাত শিখে। আমরা যখন কেরাত পড়ি সিলেটের মানুষের সামনে, ওই সমস্ত দেশে যেখানে সিলেটের মানুষ বেশি, বিশ্বাস করেন ভয় করে। কেন? কারণ প্রত্যেকটা ব্যক্তি কেরাত পড়তে জানে, কেরাতের রুলস নিয়ম কানুন সবকিছু বুঝেন। সুতরাং আপনারা এই বিষয়ে সচেতন হন, এটাই হবে আমাদের এই রবিউল আউয়ালের সার্থকতা। যদি এখানে যারা মজলিসের মধ্যে বসেছেন তারা যদি কালকের পর থেকে তিলাওয়াতের মধ্যে লাগেন, ফারায়েজে দ্বীন শিকার অনুপ্রেরণা আপনাদের ভিতরে আসে এবং শিখেন, এটা হবে এই ঈদে মিলাদুন নবীর সাকসেস। নতুবা বক্তা বক্তব্য দিয়ে গেল, কেতে আপনাদের দিলও একটু গরম হয়ে উঠেছে, তাকবীরও দিয়েছেন 2-3 বার, সব সওয়াবের কাজ, কিন্তু এটা সুদূর প্রসারী আমাদের জীবনের উপর কোনো প্রভাব বিস্তার করবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমরা তো আর সেই ধরনের আলেম না যে আপনারা আমাদের সুহবতে বসলেন আপনাদের জীবন পরিবর্তন হয়ে গেল। আমরা তো সেই ধরনের লোক। আমাদের যদি রাতের ইবাদত থাকতো, সিনার ভিতরে নূর থাকতো, যেটা আগের যুগের বুজুর্গানে দিন আমরা যতটুকুন দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের ক্ষেত্রে সেই ঘটনা ঘটে না কেন? সেই কারণে এই হিকমত শব্দটা বেছে নিয়েছি। হিকমত মানে কি? হিকমত মানে হলো, একটা হচ্ছে এলম মানে জানা। আমি এলমের আদ্য পান্তে আর যাচ্ছি না, টু মাছ হয়ে গেছে। হিকমত কাকে বলে? হিকমত হাকামা, এটার মানে ঘোড়াকে একটা লাগাম পড়ানো হয় না এখানে, তো লাগামটা পড়লে ঘোড়া কি করে? ঘোড়া নিজের ইচ্ছা মতো দৌড় দিতে পারে না। ঘোড়া একেবারে খুব দ্রুত গতিতে দৌড় দিতে পারে না। লাগামের আরোহণকারী যিনি ঘোড়ার মধ্যে, রশি তো ওনার হাতে থাকে, তো উনি যেভাবে বলেন ঘোড়া সেভাবে করেন। ঘোড়া ঘোড়ার মতো চলতে পারে না, ঘোড়াকে ঘোড়ার মালিকের অনুগত হতে হয়। এটাকে হাকামা বলে। এই হাকামা থেকে হেকমা। তো হেকমতের সাথে ঘোড়ার লাগাম, এটার কি সম্পর্ক? তো হেকমত যখন কোনো মানুষের ভিতরে আসে, এই হেকমত ঘোড়ার লাগামের মতো ওই ব্যক্তিকে কি করে? কন্ট্রোল করে। সেই নিজের নফসের মতো করে স্বাধীনভাবে চলতে পারে না। তার চোখ কন্ট্রোল হয়, কান কন্ট্রোল হয়, মুখ কন্ট্রোল হয়, সে একটা কন্ট্রোলের ভিতরে চলে আসে। এই কন্ট্রোলের ভিতরে আসার কারণে আল্লাহর নৈকট্য নসিব হয়ে যায়। আল্লাহর নৈকট্য নসিব হলে আল্লাহর মহব্বত নসিব হয়। মহব্বত নসিব হলে আল্লাহ সেই ব্যক্তিকে তার ওয়ালিদের কাতারে শামিল করে নেয়। এগুলা এলমের মাধ্যমে হয় না, হিকমতের মাধ্যমে হয়। এলম শুধু জানা, হিকমত শুধু জানা না। হিকমত জানা, অতঃপর মানা, অতঃপর অবিচল থাকা, অতঃপর এটার উপর ফানা হয়ে যাওয়া। বুঝতে পেরেছেন? আলেম যখন কথা বলবে, শুধু এলম নিয়ে যখন কেউ কথা বলবে, সেই এলম মানুষকে সমৃদ্ধ করবে, মানুষকে এডুকেট করবে, কিন্তু পরিবর্তন করবে না। পরিবর্তন করবে। হাকিম যখন কথা বলে তখন হিকমত পূর্ণ হওয়ার কারণে
মানুষ শুধু এডুকেটেড হয় না, মানুষ পরিবর্তন হয়। মানুষ কি হয়? পরিবর্তন হয়। আলেমের যিনি এলম নিয়ে কথা বলেন, ওনার কথার মাধ্যমে ফিতনা হওয়ার সম্ভাবনা সবসময় থাকে, কিন্তু হাকিমের কথা বলার মধ্যে ফিতনার সম্ভাবনা থাকে না। কেন? তো কারণ যিনি শুধু এলম নিয়ে কথা বলেন, উনি বুঝতে পারেন না কোন জিনিস কখন কোথায় রাখবেন। হাকিম যখন কথা বলেন তো উনি জানেন, কারণ হিকমত মানে কি? হিকমত মানে হচ্ছে ওয়াদউস শাই আলা মাকানিহি আল খাস। উনি জানেন কোন জিনিস কখন কিভাবে কোন জায়গায় রাখতে হয়, সেটা জানেন। এখন আমি এলম নিয়ে দ্বীনের খেদমত করব না হিকমত নিয়ে, সেটা আমার আল্লাহ কোরআনের মধ্যে আমাকে শিখিয়েছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। সময় অ্যালাউ করবে না, সেই কারণে আমরা বিস্তারিতভাবে যাচ্ছি না। আমরা কালকে এই বিষয়ে ডিটেইলে আলাপ করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের পেজের মধ্যে থাকবে, মোবাইলে থাকবে, আপনারা ইনশাআল্লাহ দেখলে বুঝতে পারবেন। তো বলা হচ্ছে, আমার আল্লাহ বলছেন দ্বীনের প্রতি মানুষকে হিকমতের সাথে ডাকো, হিকমত নিয়ে ডাকো। আপনি যখন হিকমত নিয়ে কথা বলবেন, হিকমতের মধ্যে ফতোয়া থাকে না, হিকমতের মধ্যে হুঙ্কার থাকে না, হিকমতের মধ্যে ফাতাইজ্জে কথা থাকে না, হিকমতের মধ্যে বেয়াদবি থাকে না, হিকমতের মধ্যে এমনে এমনে থাকে না। বুঝতে পেরেছেন? এই কারণে আল্লাহর ওলিদের দরবারের মাধ্যমে কখনো ফিতনা হয় নাই, দ্বীনের সাচ্চা খেদমত হয়েছে। কেন? আল্লাহর প্রতিটা ওলি হাকিম, আল্লাহর প্রতিটা ওলি হাকিম। কেন? তো কারণ হিকমত আল্লাহ সেই কলবের ভিতরে রাখে যেই কলবের ভিতরে আল্লাহ নিজের নূর দান করে। এই ব্যক্তির ভিতরে হিকমত আছে, এটা কেমনে বুঝবেন? তো যেই ব্যক্তির ভিতরে হিকমত থাকে, সেই ব্যক্তির ভিতরে খৌফ, খাশিয়ত, ওয়ারা, ইখলাস, আখলাক থাকে। তার কথাবার্তা পরিমিত হয়, তার কথাবার্তার মধ্যে ভদ্রতা থাকে, তার কথাবার্তার মধ্যে নম্রতা থাকে। তার কথা আপনার ভিতরে এফেক্ট করবে, আপনার চোখ ভিজে যেতে চাইবে, মজলিস থেকে উঠতে ইচ্ছে করবে না। তার কথাবার্তা এশকে ইলাহির ঢেউ তুলবে আপনার অন্তরে, আপনি চেয়ে থাকলে চেয়ে থাকতে ইচ্ছে করবে। সেই ব্যক্তি যখন চুপ থাকে তো এলমের সমুদ্র মনে হবে, সে যখন কথা বলবে সেই সমুদ্রের ঢেউ মনে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে হিকমত বলে, এটাকে হিকমত বলে। ওয়াজ কে করবে? ওয়াজ সেই ব্যক্তি করবে যার ভিতরে হিকমত আছে। এখন আপনারা আমাদের মতো উল্টা পাল্টা গাছা আগাছা বাঁশ জার সবাইকে বলবেন এখন ওয়াজ করবেন। হযরতে লুকমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কি বলছে দেখেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাতা, আমি লুকমানকে হিকমত দান করেছি। সেই জন্য আমরা কি বলি? লুকমান হাকিম, নবী না, রসুল না, কিন্তু জবরদস্ত আল্লাহর ওলি। কেমন ওলি? তো সেই সময়ের কুতুবিয়তের মর্যাদায় অভিষিক্ত আল্লাহর ওলি। ওনার নামে আল্লাহ একটা সূরা বানিয়ে দিয়েছেন। কেন? কারণ আল্লাহ কুরবত, খৌফ, খাশিয়ত, মহব্বত এমন ভাবে দান করেছেন লুকমানকে, সেই লুকমান যেন স্মরণীয় বরণীয় হয়, সেই কারণে লুকমানকে এখানে স্থান দিয়েছে। কোরআনের নাজিল যদি নুজুল যদি অব্যাহত থাকতো তো আমার নবী বড় বড় যারা ওলি, হুজুর গৌসুল আজম থেকে উপর থেকে শুরু করে আমার মনে প্রত্যেকজনের নামে নামে একটা সূরা থাকছে। সূরা কাহাফ আসে নাই? সূরা কাহাফ এসেছে তো। কাহাফ মানে কি? কেইফ, গর্ত। আপনি যদি ইংরেজি, আমরা যখন বাইরে বক্তব্য দেই তা আমরা কি সূরা কাহাফ বলি? বলি না তো। আমরা কি বলি? দিস ভার্স হ্যাজ বিন মেনশনড ইন দি চ্যাপ্টার অফ কেইফ।
তখন মানুষ চিন্তা করবে না বেকুব নাকি, কোরআনের চ্যাপ্টারের নাম বলে গর্থ। আপনারা বুঝতে পেরেছেন? আমরা যদি বলি দিস ভার্স হ্যাজ বিন মেনশন ইন দি ফার্স্ট চ্যাপ্টার অফ হোলি কোরআন, দ্য নেম ইজ কাউ। সেকেন্ড সূরা কাউ। মানুষের কাছে আজীব বিষয় না? দেখছেন, গর্তের নামে সূরা করেছে কেন? কারণ সেই গর্তের মধ্যে আমার ওয়ালির যুবকরা শুয়েছিল। আর আপনি বলতেছেন এখানে কি মশারি টাঙায় রাখছে, মশা কামড়া। আল্লাহর ওলিদের শানে বেয়াদবি হলে পরিণামটা সুন্দর হয় না, পরিণাম সুন্দর হয় না। আমরা তো ছোটখাটো লোক। আমার মনে হয় 2011 অথবা 2012-12 দিকে আমার ওই বক্তব্য এখনো রেকর্ড আছে। আমাদের বাংলাদেশে এক ভদ্রলোক ঈদে মিলাদুন্নবীর তাবাররুককে মানুষের বর্জ্যের সাথে তুলনা করেছে। আমি সেই মাহফিলের মধ্যে বলেছি, তখনকার যুগে মানে ওনার মৃত্যুর প্রায় বিশ্বাস করার মাহফিল 4-5 বছর আরও আগে আমি বলছি, যেই ব্যক্তি এই কথা বলেছে তার মৃত্যু জটিল হবে, বেইজ্জতি, বেহুরমাতি, অপমান, অপদস্থতার মৃত্যু হবে, মৃত্যুর পর চেহারা বিকৃত হবে। হয়েছে না? আপনারা বুঝতে পারতেছেন তো? হয়েছে। আমরা কারোর নাম বলবো না, হয়েছে। আমি এটা বড় অহংকার করে বলতেছি না, ইন্না লিল্লাহি। আমরা বলতে চাচ্ছি আপনি, এটা আমার নবী, এটা নবী, এটা আমার রহমতুল্লিল আলামিন নবী, এটা আমার আল্লাহর মাহবুব বান্দা। আমার আল্লাহ কেমন মহব্বত করেন, আমার আল্লাহ আজানের মধ্যে রেখেছেন আমার নবীকে, আমার আল্লাহ নামাজের মধ্যে রেখেছেন আমার নবীকে। লাফ দিয়ে উঠিয়ে না, আবার নামাজের মধ্যে কেমনে রাখছে? নামাজের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, আল্লাহুম্মা সাল্লি আলা নাই, আল্লাহুম্মা বারিক নাই। তো নামাজের মধ্যেও রেখেছে, নামাজের মধ্যেও রেখেছে। তো যাকে নামাজের মধ্যে রেখেছে তাকে হজের মধ্যে রাখে নাই? আপনি বলতেছেন হুজুর হজের মধ্যে তো নাই। না 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 না, ভুল বুঝছেন। হজের আহকামের মধ্যে নাই, ইমানের আহকামের মধ্যে আছে। কারণ আমার নবীর দরবারে যাওয়া, এটা হজের একটা মানুষ খুব সুন্দর, আপনারা শুনেছেন, আমি অনেকবার বলেছি, খুব মানে অহংকারের সাথে বলতেছিল আল্লাহর নবীর দরবারে যাওয়া, ইট ইজ নট পার্ট অফ হজ। কুড ইউ প্লিজ গিভ মি অ্যান এক্সাম্পল দ্যাট ক্যান প্রুভ দ্যাট দিস ইজ পার্ট অফ হজ। মানে একটা প্রমাণ দেন যেটা প্রমাণ করবে যে এটা পার্ট অফ হজ। আমি চুপ করেছিলাম কতক্ষণ পর্যন্ত। আমি বলছি আর ইউ ক্রেজি? বলে কেন? আলম গোয়িং টু হজ, ওয়াই ইউ শুড বি পার্ট অফ, গোয়িং টু মদিনা, ওয়াই ইউ শুড বি পার্ট অফ হজ। মদিনা শরীফ যাওয়া এটা হজের অংশ হবে কেন? কোল এটা তাহলে কিসের অংশ? আলাম এটা তো ইমানের অংশ। এটা কিসের অংশ? ইমানের অংশ। তুমি এটা হজের মধ্যে, হজ তো আমলের নাম। হজ কিসের নাম? আমলের নাম। না করলেও অসুবিধা নাই, গুনাহগার হবে। কি হবে? যোগ্যতার থেকেও না করলে গুনাহগার হবে, কাফের হবে না। কিন্তু কেউ যদি ইচ্ছে করে আমার নবীর দরবারে না যায়, কুফর হওয়ার সম্ভাবনা 99 ভাগ। আপনি যে ইচ্ছে করে যাচ্ছেন না, কোনো কারণে তো যাচ্ছেন না। হয় হিংসার উদ্রেক হয়েছে, বিদ্বেষের উদ্রেক হয়েছে, নতুবা আপনি জানেন না, জেহালত, মূর্খতা। যদি জেহালতের কারণে হয়ে থাকে আযাব কম, আর যদি বিদ্বেষের কারণে হয়ে থাকে তাহলে তো ওয়াহুম লা ইয়াশউরুন, আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, বলতে যেটা চাচ্ছিলাম, হযরতে লুকমান হাকিম, হযরতে লুকমান হাকিম, তো ওনাকে আল্লাহ হিকমত দান করেছেন। এখন একদিন ওনার বন্ধু, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যায় এসেছে কথাটা। তো ওনার বন্ধু বলে লুকমান হাকিমের ঘরের পাশ দিয়ে যাচ্ছে, গিয়ে দেখে বিশাল লম্বা লাইন। লম্বা মানে সাধারণ মানুষের লাইন না, বিভিন্ন সরকারের পদস্থ কর্মকর্তা লাইন। কেন? প্রত্যেকে গেছে উপদেশ নেওয়ার জন্য, পরামর্শ নেওয়ার জন্য। উনি চিন্তা করতেছেন এই ভদ্রলোক কে? তো ঢুকছে ভিতরে, ঢুকে দেখে হাই খোদা, এটা তো লুকমান, আমার লোকে ছাগল চড়াইতো। আমরা একসাথে এক মালিকের ছাগল চড়াতাম। আফ্রিকান লোক ছিলেন তো হযরতে লুকমান, আফ্রিকান লোক। তো জিজ্ঞেস করে লুকমান, ঘটনা কি? তোমার ঘরের সামনে এত লোক কেন? এগুলো আমার পরামর্শ নেওয়ার জন্য আসছে। তো কি বলো, কেমনে হলো এই ঘটনা? হায় হায়,
তখন হযরত লোকমান বলছেন, আমি আমার এই চোখ কখনো জমিন থেকে উপরে উঠাইতাম না, জমিন থেকে উপরে উঠাইতাম না। কেন আল্লাহ মানুষকে হিকমত দান করেন? এরপরে কি করতাম? আমি আমার জবানকে মনিটর করতাম, কি কি জিনিস বের হচ্ছে জবান দিয়ে। এরপরে কি করতাম? এরপরে আমি খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি 100% ওয়াচফুল হতাম, দৃষ্টি দিতাম আমার পেটে হালাল যাচ্ছে না হারাম যাচ্ছে। তাইলে কয়টা জিনিসকে মনিটরিং করলো? চোখ, মুখ, পেট। চোখ হারাম থেকে বাঁচিয়ে রেখেছে। কেন? কারণ আমার নবী বলেছে গদ্দুল বসর করার জন্য। আমার নবীর মহব্বত দেখছেন, মানে তৎকালীন যুগের যিনি নবী, উনি বলেছেন চোখ যেন, দৃষ্টি যেন অবনত রাখি। তো আমি দৃষ্টি কখনো উপরে উঠাই নাই, এবং আমার পেটের মধ্যে কি দিতেছি সেটা আমি 100% চিন্তা করে খাইতাম, হালাল যাচ্ছে না হারাম যাচ্ছে। আমার মুখ আমি মনিটর করতাম। এর পরবর্তীতে আমি আমার যে আখলাক, চরিত্রের সৌন্দর্য, আমি আমার চরিত্রের মধ্যে দাগ লাগতে দেই নাই। এরপরে কি করলাম? এর পরবর্তীতে কোনোদিন এমন হয় নাই আমি ওয়াদা করেছি আর ওয়াদা ভঙ্গ করেছি কারো সাথে। এর পরবর্তীতে আমি যখনই যাকে কোনো ওয়াদা দিয়েছি আমি ফুলফিল করেছি সেটা। এর পরবর্তীতে আমার কাছে কখনো মেহমান এসেছে, আমি মেহমানকে আমার আল্লাহ রসুলের রেজামন্দি অনুযায়ী মেহমানদারি করি নাই, এটা কখনো হয়নি। একরামুদ্দাইফ যেটাকে বলে, মেহমানদারি করা। এর পরবর্তীতে আমি আমার পাড়া প্রতিবেশীর যে অধিকার, সেই অধিকার সংরক্ষণ করেছি। দেখছেন? এরপরে যেই কাজগুলোর মধ্যে আমার আখেরাত এবং দুনিয়ার জীবনে কোনো ফায়দা নাই, সেই কাজগুলো আমি কখনো করি নাই। পুরো আমাদের সূরাতুল মুমিনুনের একেবারে কপিরাইট। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যারা মিনিংলেস কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে সেই সমস্ত মুমিনরাই সফল। এর পরবর্তীতে উনি বলছেন, এই তাবুক ঘটনার কারণে এটা হয়েছে যেটা তুমি এখন দেখতেছো, এই ঘটনার পেছনে এগুলাই দায়ী। ওয়ালি কাকে বলে? ওয়ালি বলে যেই ব্যক্তি লুকমানের কাজগুলা নিজের জীবনে বাস্তবায়ন করে তাকে ওয়ালি বলে, তাকে ওয়ালি বলে। প্রত্যেক ওয়ালি হাকিম হয়, এবং প্রত্যেক হাকিম ওয়ালি হওয়া শর্ত না, কিন্তু প্রত্যেক ওয়ালিকে কি হইতে হয়? হাকিম হইতে হয়। সেই কারণে প্রত্যেক যার ভিতরে বেলায়েত আছে ছিল, তারা কখনো হুঙ্কার দেয় নাই, তারা মানুষকে মহব্বত করত, মানুষকে খাওয়াইতো, মানুষকে রিল্যাক্স রাখতো, মানুষের মাথায় হাত দিত, ধনী গরিব পক্ষে বিপক্ষে সব জায়গায়। কেন? তাদের মধ্যে তিনটা চরিত্র এমন আপনি কমন পাবেন। কি? আমার নবীর চরিত্রের কপিরাইট, গুসা হজম করা, ওয়াল কাযিমিন আল গায়জ, গুসা হজম করা, এবং ধৈর্য ধারণ করা, মানুষকে ক্ষমা করা। এই তিনটা তো মিনিমাম ক্যাটাগরি আখলাকে। হযরতে এই কথাটা দুইজনের ক্ষেত্রে বর্ণিত। আলে বাইতে রাসূলের বুজুর্গ ইমাম, ওনার মজলিসের মধ্যে মেহমান এসেছে, যিনি ঘরের কাজে নিয়োজিত ছিলেন, উনি সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছিলেন। হঠাৎ করে দুধ আরেকজন মেহমানের শরীরের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে ওনার চেহারা পরিবর্তন হয়ে যায়, মেজাজ গরম হয়ে গেছে না? মেজাজ গরম হয়ে যাওয়ার পরে আলে বাইতে রাসূলের ইমামের খেদমত করে দুই জাহানের ওলির চেয়েও দাম বেশি না? তো উনি কি পড়লেন দেখেন, উনি পড়লেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। মুত্তাকি তাদেরকে বলে
যারা পকেটে বেশি থাকলেও দান করে, কম থাকলেও দান করে, গুসা হজম করে। যখন গুসা হজম করে বলছে তিলাওয়াতের মধ্যে, তখন ওনার চেহারার মধ্যে ওই রাগ ভাবটা কি হয়ে যায়, কন্ট্রোল হয়ে যায়। এরপরে উনি স্টপ করেন, আবার বলতেছে ওয়াল আফিনা নিন্নাস, মানুষকে ক্ষমা করে। যেই ক্ষমা করে আয়াত পড়ছে, উনি একটা মুস্কি হাসি দিচ্ছেন, একটা মুস্কি হাসি দিচ্ছেন। আমি বলছি না কোরআন কি করে, আদর করে, মায়া করে, মহব্বত করে। আমার মুখেও আসবে না, আপনার মুখেও আসবে না। কেন? কারণ কোরআন আমাদেরকে মায়া করে না। কারণ কোরআন আমরা পড়িও না, কোরআন মতে চলিও না। যেই জাতি কোরআন পড়ে, কোরআন মতো চলে, কোরআন তাদেরকে মায়া করে। যেহেতু কোরআন মায়া করে, কোরআন যিনি নাজিল করেছেন উনিও মায়া করে। এটা আমি আপনাদেরকে ব্যক্তিগত জীবনে বলছি, আপনারা এটা করেন, আপনারা এটা অনুভব করেন, ফিল করেন। 3 দিন পর দুনিয়া থেকে চলে যাবেন, কেউ কারো হবে নাকি? কেউ কারো হবে না। যা টেস্ট করার এখানে টেস্ট করে ফেলেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এটা বলার পরে যে আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসে, বাকি দুধগুলো ওনার হাতে দিয়া বলে এটা তুই পান করে ফেল। কাউকে পান করতে হবে না, এটা তুমি পান করে ফেলো। আয়াতের তাসির হয়েছে। হযরতে লুকমান আলাইহিস সালাম এই যে ঘটনাগুলা বলেছেন, এগুলার মাধ্যমে আল্লাহ মানুষকে হিকমত দান করে। হিকমত কিভাবে অর্জিত হয়? হিকমত ইলম, আমল এবং সুফিয়া ওয়ালি উলামায়ে রব্বানির সুহবতে বসে অর্জিত হয়। আপনি নর্মাল যারা আমাদের মতো যারা এলমি কথাবার্তা বলে, তাদের মধ্যে আপনি এইটা পাবেন না। তো তারা এটা করার মাধ্যমে আল্লাহ তাদের ভিতরে বিশেষ নূর দান করেন। এটা তো কোরআনের কথা। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহু আলা নূরিম মির রাব্বি। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, আমরা যার মুরিদ, উনি কি বলেন? উনি বলেন তুমি যখন আল্লাহকে সৎ শুদ্ধ নিয়তে চাইবে, এই সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ তোমার সিনার ভিতরে একটা আয়না দান করবেন। কি দান করবেন? আয়না। সেই আয়নার মধ্যে তুমি কুল কায়নাত সেভাবে দেখবে যেভাবে আয়নার মধ্যে তুমি তোমার চেহারা দেখো। তুমি তোমার চেহারা দেখো। এই কারণে লুকমান আলাইহিস ইসলামের কাছে যেহেতু হিকমত এসেছে, তো লুকমান আলাইহিস ইসলাম ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু, লুকমান নিজের ছেলেকে ওয়াজ করেছেন। কি করেছেন? ওয়াজ। কখন করেছেন? হিকমত আসার পরে। এখন আমি যদি বলি আমি ওয়াজ করব, আপনি শোনার দরকার আছে নি? আর না, আমি ওয়াজ করলে ফিতনা হবে। কি হবে? ফিতনা। যেটা বর্তমানে এত ফিতনা কেন হয়? কারণ যারা ওয়াজ করে সব এলম দিয়ে করতেছে, হিকমত দিয়ে না। হিকমতের জন্য সিজদা জরুরি, হিকমতের জন্য সিজদা জরুরি, তাকওয়া জরুরি, ইখলাস জরুরি, আমার নবীর আখলাক জরুরি। এখলাস, আখলাক, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা, ধৈর্যশীলতা, নামাজ, নফল, তিলাওয়াতে কোরআন, জিকির, ফিকির, এগুলা যদি না আসে, এলম হিকমতের রূপ নেয় না। এলম যদি হিকমতের রূপ না নেয়, দ্বীনের তাবলীগ হয় না। আমি দ্রুত গতিতে আপনাদেরকে বলে 2 মিনিটে শেষ করে দিই। হযরত লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেদেরকে বলছেন, তোমরা বেটা শিরক করিও না। কি করিও না? শিরক করিও না। এবং আমার আল্লাহ বলছেন, লুকমান তো শিরক করতে বলেন নাই, শিরক করিও না। মা বাবার কথা লুকমান ছেলেকে বলে নাই, আমার আল্লাহ অ্যাড করে দিছে। আমার আল্লাহ, আমার মনে হচ্ছে বলে নাই যে নিজে বাবা, তো বাবা কি বলবে, আমাকে সম্মান করিও, এই জন্য ওইটা উনি ছেড়ে দিচ্ছেন। ওইটা আমার আল্লাহ ফুলফিল করে দিছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আমার আল্লাহ এক করে দিয়ে বলতেছেন, শিরক না, শিরক করিও না, এবং মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না। এরপরে হযরতে লুকমান বলছেন, বেটা একেবারে যত ক্ষুদ্র জিনিস হোক এটাকে আন্ডার এস্টিমেট করিও না। ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, এটা কোন জিনিসের নিচে লুকায়িত আছে ডাজন্ট ম্যাটার। কিয়ামতের দিন আল্লাহ ওইটাকে কি করবেন? উপস্থিত করবেন। তিলের মতো একটা জিনিস উপস্থিত করে কিয়ামতের দিন আল্লাহ সওয়াল জবাব করবেন। আর আমি বছরের পর বছর নামাজ পড়ি না। আমরা কোন আশার মধ্যে থাকি? কে আমাদেরকে আশা দিয়েছে যে নামাজ দোয়া ছাড়া হয়ে যাবে? আল্লাহ পাক ভালো জানে।
নামাজ দোয়া ছাড়া হয়ে যাবে, এটা এই আশা আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ রাসূল ভালো জানে। এটা যেই বলেছে জিন্দিকের কাজ করেছে, যে কোনো কথাবার্তার মাধ্যমে নামাজকে আন্ডার এস্টিমেট করেছে, সে আমার নবীর দ্বীন বরবাদ করে দিয়েছে। আমার নবী বলছে আস-সালাতু ইমাদুদ্দিন, সালাত দ্বীনের স্তম্ভ। ছাদ যেমন পিলার ধরে রাখে, দ্বীন নামাজ ধরে রাখে। আমার নবী বলছে যে নামাজ পড়ে নাই, ফামান তারাকাহা, যে ব্যক্তি তরক করেছে, সে দ্বীন ধ্বংস করে দিয়েছে। আর আপনি এশকে রাসূলের নাম দিয়ে বছরের পর বছর নামাজ পড়েন না। ফজরের সময় মুসল্লি নাই, যোহরের সময় মুসল্লি নাই, মিলাদুন নবীর মাহফিলের মধ্যে উপচে পড়া ভিড়। এটা উম্মতের অশনি সংকেত, উম্মতের জন্য অশনি সংকেত। এগুলো ভিতর থেকে কেটে ছেঁকে ঝাঁটা দিয়ে বের করে দেন। এই সমস্ত বিষয়গুলা সুন্নিয়তকে নষ্ট করে দিয়েছে, সুন্নিয়তের বাগান নষ্ট করে দিয়েছে এই সমস্ত কথাবার্তাগুলা। কিছু বক্তা এশকে রাসূলের কথা বলতে গিয়ে নামাজকে আন্ডার এস্টিমেট করে। কি করে? নামাজকে আন্ডার এস্টিমেট করে। যুবকদের জন্য একটা জায়গা ছেড়ে দেয়। তারা তো অ্যাকোমোডেট করতে চায়, তারা চায় যে না পড়তে বললে তো আরো ভালো। এখন আমাদের ছেলেগুলা ফরজের নাম দিয়ে সুন্নত ছেড়ে দিচ্ছে না, ফরজের পরে যেন কেউ দৌড়ানি দেয়, সবাই বের হয়ে যাচ্ছে না, কারণ সবাই চায় সংক্ষিপ্ত করে ফেলতে। বুঝতে পেরেছেন? এগুলা মাথা থেকে বাদ দিয়ে দেন, আমার নবীর দ্বীনের মধ্যে আসেন। হযরতে লুকমান বলছে ছোট একটা জিনিস হলো কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করবেন। এরপরে কি? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। দেখছেন? পুত্র, কখনো নামাজ বাদ দিও না। ওয়া'মুর বিল মারুফ, ভালোর জন্য, আল্লাহ রাসূলের খেদমতের জন্য, সাধারণ মানুষ, অসহায় নিপীড়িত মানুষের খেদমতের জন্য সবসময় কাজ করে যাবা। ওয়ানহা আনিল মুনকার, ড্রাগ ডিলিং, ইফটিজিং, সমাজের মধ্যে মদ্যপান, এগুলা থেকে মানুষকে বিরত রাখার জন্য পিসফুলি কাজ করবা। ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজগুলা যখন করতে যাবা অনেক ধরনের গালিগালাজ খেতে হবে। মারামারি করতে যেও না, লাঠি নিয়ে দৌড় দিও না, ধৈর্য ধারণ করিও, ধৈর্য ধারণ করিও। ইন্না যালিকা মিন আসমিল উমুর, এটা যে কত আযীম জিনিস তুমি কল্পনা করতে পারবে না। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলে যাই, ধৈর্য ধারণ যে কি পরিমাণ নিয়ামত আপনি কল্পনা করতে পারবেন না। আমরা যখন ধৈর্য বাদ দিয়ে গালি দিয়ে দেই, আমাদের নফস খুশি হয় ঠিক কিছুক্ষণের জন্য, কিন্তু আপনি লস করে গেলেন। আপনি যদি ধৈর্য ধরে জায়গা ছেড়ে দেন, ধৈর্য ধরে জায়গা ছেড়ে দেন, এটার মধ্যে নিয়ামতই নিয়ামত। আমার আল্লাহ জবানে বরকত দান করেন, আমার আল্লাহ আল্লাহর মাইয়াত, আল্লাহর কম্পানিয়নশিপ, আল্লাহর সোহবত দান করেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করেন। কিছুদিন আগে আমাদের জীবনে ঘটা, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কি করে? সেলফি নেয়। আর কিছুক্ষণ পরে পুলিশের একেবারে সাধারণ কর্মকর্তা, বুঝছেন, মানে এমন বেয়াদবি আপনি কল্পনাও করতে পারবেন না। তা আমি কি মারামারি করতে পারবো? আপনারা হলে হয়তো 2-3টা কথা শোনাই দিতেন, আমরা কিছুই করি নাই। আমি আসসালামু আলাইকুম দিয়ে চলে আসছি। কেন? কারণ উনি যেটা ব্যবহার করেছেন এটা তো ওনার পরিবার, এটা কি ওনার বংশমর্যাদা, ওনার শিক্ষা। আমি যেটা বিহেভ করবো সেটা আমার শিক্ষা, আমার বংশমর্যাদা। দুইটা কি এক হবে? তেল আর পানি কখনো এক হয় না। আমার নবীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমার নবী কোনো আওয়াজও করে না। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু আনহু, ইব্রাহিম ইবনে আদহামকে কোন একটা মজলিস থেকে ফেরত আসার পথে নৌকা দিয়ে ফেরত আসতেছে, কিছু যুবক ড্রিঙ্ক করে নাচতে নাচতে ওনার গায়ে পেশাব করে দিয়েছে। আল্লাহর ওলিরা কি পরিমাণ ধৈর্যশীল। ওয়াসবির আলা মা আসাবাক, অনেক সময় আল্লাহ পরীক্ষা করেন। ওনার মুরিদরা বলতেছে, হুজুর এই জালেমগুলাকে আপনি বদদুয়া দেন। তো উনি বদদুয়ার জন্য হাত তুলছে, হাত তুলা বলতেছে, আল্লাহ এই যুবকদেরকে আপনি দুনিয়ার মধ্যে যেরকম নাজ ও নিয়ামত আরাম আয়েশের মধ্যে রেখেছেন, আল্লাহ তাদেরকে তাদের পরকালও এরকম আপনি সুন্দর করেন। কত দারুণ বদদুয়া দেখছেন। ইনারা হচ্ছে হিকমতওয়ালা, ইনারা হচ্ছেন হিকমতওয়ালা। হযরতে লুকমান আলাইহিস সালাম বলছেন এরপরে, ওয়ালা তুসাইর খাদ্দাক লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, মানুষকে কখনো অ্যাভয়েড করিও না,
মানুষের মধ্যে অহংকার প্রদর্শন করিও না, অহংকার প্রদর্শনকারীকে আল্লাহ ভালোবাসে না। এবং নিজের চলাচরিত্রের মধ্যে কি করবা, নিজের চলাচরিত্রকে মডেস্ট ভদ্র নম্রতার মধ্যে চলবা। বড় আওয়াজে চিল্লাফাল্লা করে কথা বলিও না, গাধার মতো। কিসের মতো? গাধার মতো। আমি এটা তো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে গেছি, ডিটেল কালকে আলোচনা হবে। এই হচ্ছে হযরত লুকমান আলাইহিস সালামের উপদেশ সন্তানকে। এটা কি পরিমাণ ইম্পর্টেন্ট হলে আল্লাহ কোরআনে পাকের মধ্যে এই উপদেশ সন্নিবেশিত করেছে, আপনি বুঝতে পারছেন তো? তাহলে এগুলা হচ্ছে আমাদের জন্য প্রতিপাদ্য বিষয়। আমরা যেন আমাদের সামগ্রিক আলোচনা, আমাদের মূল, আমাদের যেন কোরআন হাদিস ভিত্তিক হয়। আমরা যে যা মন চাই বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা আলোচনা করি, না আছে কোরআনের আয়াত, না হাদিসে, আমি সহ। সুতরাং আমাদের উচিত হবে, আমাদের শাইখরা আমাদেরকে বলেছেন, বেটা বক্তা বক্তব্য দিবে কোরআন সুন্নাহ থেকে। হেদায়তের মালিক আল্লাহ, উনি যেভাবে হেদায়ত দিতে বলেছেন তুমি সেভাবে দিবা, নিজে পণ্ডিতি করতে যাইও না। বুঝতে পেরেছেন? ধৈর্য আজকে থেকে তিলাওয়াতে কোরআন, এটা আপনারা মিস করিয়েন না। নামাজ মিস করিয়েন না। নামাজ মিস করে বেগাইরত মানুষ, যার ভিতরে কোনো গাইরত নাই। মানি আমরা এটারে চিটাঙ্গা ভাষায় একটা শব্দ বলি, লাসারা। কি বলি? কেন বলছি জানেন? কারণ জমিন কার? আল্লাহর। আসমান কার? বাতাস, নদী, নালা, পানি সব কিছু আল্লাহর। আল্লাহর সব কিছু জমিনে থেকে 8-8 ঘন্টা ঘুমান, 8-8 ঘন্টা ঘুমান, আর পুরা দিনে মিলে 15 মিনিট আল্লাহর দরবারে সিজদা দিতে পারেন না, তো এটা লাসারার হাম নইবে। ভালো মানুষ, বুদ্ধিমান মানুষ কোনোদিনে হাম করতো না, কোনোদিন এই হাম করতো না। আল্লাহর সিজদা আল্লাহরে বুঝাই দিবে, যেন এর ভিতর হলো কি নয়, কমতি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের হামে ও নাসির হোক।